ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়ের আজকে বাৎসরিক উৎসব এই আশ্রমের। এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে যারা উপস্থিত হয়েছ তাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ পাচ্ছি আজকে এই উৎসবে। সারাদিন নাম চলছে, সবকিছু রাষ্ট্রিত নাম। বেশিক্ষণ থেকে না, আর যেটা পরিশ্রম করে পাওয়া হয় সেই পাওয়াটা পাওয়া হয়। তো সেই কারণে আমি ছোটবেলা থেকে এই অলৌকিকতা বা অন্য কি ব্যবহারিক জগতে, জাগতিক জগতে কোনো জিনিসকে ধরে আগড়ে চলা, ভালো থাকা, এতে আমি খুব একটা বিশ্বাসী। তাই বিশ্বাসী আমি, যদি ভালো থাকা যায় তাহলে ভেতর থেকে ভেতরের যে শক্তিটা আছে সেটাকে ভীষণ গুরুত্ব দিতে হবে। কারণ এইখানে যারা বসে আছি আমরা, তারা সবাই জানি, জগতের সবাই জানি যে আমি কালকেই বামা আশ্রমে বলছিলাম যে একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। সত্যি কি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে? না, তার ভেতরে যেটি আছে সেটি যদি চলে যায় তাহলে কি হয় না, আমরা তাকে কাঁদতে বসে যাই, আমরা ঘন্টা দু তিনেক পর তাকে জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই। তো তাই আমরা ভালোবাসি, এই যারা ভালোবাসি বলছি, আদৌ কিন্তু আমরা শরীরটাকে খুব ভালোবাসি না, আমরা ভালোবাসি সেই ভেতরে যেটা আছে সেটাই আমাদের সব থেকে কাছে। চোখ যেমন খুব কাছে, সে সবাইকে দেখে, ঠিক চোখকে যদি বলা হয় চোখ তুমি তোমাকে দেখো, আমরা তো তা তো বলি না। ঠিক যেমন ভাবে বলি না যে আমরা ভালোবাসি যাকে, তাকে কিন্তু চেনার চেষ্টা করি না, সেটাই সব থেকে কাছে। কিন্তু আমরা ভালোবাসি আমাদের এই শরীরটাকে, সুন্দর দেখতে ছেলে, সুন্দর দেখতে মেয়ে, আমার বাবা, আমার মা, কাকা কাকিমা। কিন্তু কাকা কাকিমা, বাবা মা ভেতরে যেটি আছে সেটা যদি চুপ করে চলে যায় তাহলে সেই বাবা মাকে আমরা ছুঁড়ে ফেলে কাঁদি এবং ছুঁড়ে ফেলে দিই। তার মানে আমরা ভালোবাসি কাকে না, ভেতরের যেটি সেটি, সেটা কত কাছে না সেটাই একমাত্র কাছে। একটা মায়ার আর একটা কারণ কি, আর একটা শব্দ যদি বলা যায় তাকে বলা যেতে পারে অজ্ঞতা। তো তাই প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই না ভীষণভাবে সুন্দর করে প্রার্থনা করো। আমি মানুষকে বলি, তুমি যে সকালবেলায় উঠে সবাইকে দেখতে পাচ্ছ, এটাই তো বড় আশ্চর্য যে আমি দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি। এই প্রত্যেক দিন ঘুম ভাঙলেই শুয়ে শুয়ে, বিছানায় শুয়ে শুয়ে প্রার্থনা। কি প্রার্থনা? যেন এই চোখ দিয়ে যেন ভালো দেখি, এই হাত দিয়ে যেন ভালো কর্ম করি, এই ভাবনা দিয়ে যেন ভালো ভাবি, ভালো ভাবনা চিন্তা করি। কেন না, দেখো কি রকম ব্যাপার, আমাদের ভেতরে কি একটা আছে সেটা যদি না থাকে তাহলে আমরা তাহলে আমরা ভালোবাসি কোনটাকে? আমরা ভালোবাসি কিন্তু ওই ভেতরে যেটা সেটাই আসল জিনিস।
এই যে আমরা এত ঝগড়া করছি ধর্ম মুক্তাই নিয়ে, বাস্তবিক ক্ষেত্রে যারা ফকির, যারা ত্যাগী মানুষ এই ধরিত্রীর বুকে, সেই হিন্দু হোক মুসলিম হোক যেই, তারা কিন্তু সেই প্রাণ পাখিটাকে চেনে, তাই তারা ঝগড়াঝাটির মধ্যে নেই। তার কোনো জাত নাই, তার সে ফর্সা না কালো, সে ছেলে না মেয়ে, এসব নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সেই আসল জিনিসটাকে না খুঁজে নকল জিনিসটাকে ধরে টানা করতে গিয়ে কি হচ্ছে, হয়তো কারি কারি টাকা হচ্ছে, হয়তো কারি কারি অমুকটাই হচ্ছে, কিন্তু ভালো থাকা হচ্ছে। এই ভালো থাকতে গেলে তোমার সবার আগে যেটা আমাদের সব থেকে কাছে, যেটা ভালো একমাত্র, সেই ভালোটার দিকে কি করে আমরা মনোযোগ দিতে পারি, তাই তার জন্য চেষ্টা করে। তাই মানুষ যাতে করে ভুলে না যায়, আসল জিনিসটাকে যেন ধরে রাখতে পারি, তার জন্য মানুষ সাধু ফকিরের কাছে যায়, গিয়ে বসে যে ভাই তুমি একমাত্র আমাকে মনে করিয়ে রাখতে পারো। কেন মনে করিয়ে রাখা? মানে আসল জিনিস তো ওইটাই তো ভালোবাসার জিনিস। তো তাই মানুষকে ছোটবেলা থেকে সাধু সঙ্গ, সাধু ফকিরি সঙ্গ করতে পারে। তো তাই বাবা মায়েরা, এই যে তোমরা আশ্রমে এসেছো, এতে আমি কেন খুশি জানো? এটা কারোর বাড়ি না, এটা আশ্রম। এটা কোনো কারোর মেসোর বাড়ি না, মাসির বাড়ি না, কোন গৃহী লোকের ব্যাপারই না। গৃহী লোকের মানে মামা, কাকা, মেসো, মাসি, এসব হচ্ছে এই সংসারে আছে। কিন্তু আশ্রম মানে যেখানে আমি যখন ঘর সংসার ছেড়ে বেরিয়েছি, বেরিয়ে আমাকে শপথ নিতে হয়েছে, সন্ন্যাস শপথ নিয়েছি যে জগতে সমস্ত মাতৃজাতি আমার মা। যেখানে এই জাগতিক জগতের কোনো সম্পর্ক নাই, সেখানে একটাই সম্পর্ক। সে কি সম্পর্ক না, আমরা সবাই সেই অচিন পাখির সন্ধানে বেঁচে আমাদের অচিন পাখি। এই কথাগুলো তোমাদের বলছি কেন জানো? এই কারণে বলছি, দেখো সব যদি বইয়ে লেখা থেকে যায়, ওরে বইটা মেন না, ওই লেখা শব্দগুলো মেন। সব থেকে বড় জিনিস ঢুকে আছে তোমার ভেতরে, তোমার চেতনায়, তোমার ভাবনা, তোমার জীবনের মধ্যে। তো সেইখান থেকে তুমি তাকে ভালোবাসো। তুমি অনেক পড়াশোনা করে ভালো, তোমার মা যদি অশিক্ষিত হয়, সে কি মা না? তিনি বড় প্রেমময়, বড় সুন্দর, তিনি কুৎসিত কোনো মতে না, তিনি বড় সুন্দর। তো তাই এই সুন্দরকে আমরা আমাদের মনে প্রাণে চলে ফিরে ঘুরে বেরিয়ে সদা সর্বদা তাকে স্মরণ রাখবো। এই কারণে স্মরণ রাখবো, এত স্মরণ করতে করতে তো অভ্যস্ত হব। পৃথিবীতে যত মহাপুরুষ এসেছে তারা সবাই তাদের সন্তানদের যাতে বারে বারে তাকে মনে রাখতে পারে, তার জন্য তারা সব রাস্তা বলেছে, বিভিন্ন রাস্তা বলেছে। কেন? এই কারণে মনে রাখবে তুমি, যাতে তুমি মানসিকভাবে করতে গেলে, এরকম একটা জীবনযাপন করতে গেলে তোমার এই জীবনযাত্রাটা, জীবনের পথটা খুব সুন্দর হতে হবে। সেই প্রতিটা জীবনের, প্রত্যেকটা মানুষের জীবনের যে ছন্দ, সেই ছন্দটাকে একটু একটু করে সেই সুন্দরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার জন্য মানুষ তাই সাধু ফকিরের কাছে আসে। কেন? যারা সাধু ফকির, দেখো এই বেশভূষা বলতে কিছু প্রয়োজন নেই, যিনি সেই পরম আনন্দেই বিভোর। কিন্তু সেই রকম একজন যে সাধু ফকির, সত্যি দেখা খুব কঠিন। তাই শাস্ত্রে কি বলেছি জানো? সদ্গুরু দর্শন, মহাত্মা দর্শন, ফকির দর্শন সত্যি এই মানব জীবনে বড় দুর্লভ। যদি কোনো মানুষ এই চোখে দেখতে পায়, যদি তার সঙ্গ লাভ করে, তার জীবন ধন্য। কেন ধন্য? না, একটা মানুষ সব সময় কামনা বাসনা লোভ লালসা নিয়ে ঘুরে বেড়াতে পারে না। একটা মানুষের চিন্তা ভাবনা, খাওয়া বসা দাঁড়ানো
তার তার প্রতিটা নিয়ত প্রতি মুহূর্ত সেই অসীম অনন্তকে ঘিরে। আর একটা মানুষের মানসিকতা, কে কি বললো তুই কেন এটা করলি, এইরকম একটা একটা কামনা বাসনাকে ঘিরে। এই দুটো তো একরকম হতে পারে না, তাই দুটোর প্রকাশ দুরকম। তাই দুরকম প্রকাশ, দেখতে দুজনকে একই রকম, ভেতরের গুণ, ভেতরের সমস্ত ব্যাপার, তার বাহ্যিক ব্যাপারটা একদম আলাদা। তো সেই কারণে বাবা মায়েরা তো যারা সেরকম পবিত্র মানুষ, তাদেরকে দর্শন করা নিশ্চিত জীবন ধন্য হয়, যে সব সময় পবিত্র চিন্তা। তাই মানুষ সাধু সঙ্গ করবার জন্য ছুটে বেড়ায় কেন না, যদি সেরকম একজন সাধু, তাকে সাধু বলে, ফকির বলে, যদি এইরকম ধরনের কাউকে পেয়ে যায়, দর্শন করতে পারে, তাহলে বাবু জীবনের চাকা ঘুরে যেতে পারে। তাই জীবনের চাকা ঘুরতে পারে। তো সেই কারণে মানুষ সাধু ফকিরের সঙ্গ করে যুগ যুগান্তর ধরে। এই দক্ষিণেশ্বরের কালীবাড়ি, এরম কালীবাড়ি অনেক আছে, তবু দক্ষিণেশ্বরের কালীবাড়িতে লোকে এত ভিড় করে কেন জানো? ওখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব এসেছে, একজন মানুষ, এই মানব দেহ ধরে, যার ভেতরটা রকমের না পবিত্র। তুমি খোঁজ নিয়ে দেখো, সেখানে এমন এই মানুষ, এই মানব দেহ ধারণ করে সেই পবিত্র থেকে পবিত্রতম জীবন যারা গড়েছিলেন, তাদেরকে ঘিরেই কিন্তু সেই স্থানটি পবিত্র হয়েছে। তাই আমরা সত্য, ঈশ্বর, ভগবান সবটাই কিন্তু জেনেছি এই সমস্ত মহাপুরুষদের চিন্তা ভাবনা থেকে। তাই বাবা মায়েরা, সহজ হওয়া মানে আমরা কতটা কথা বলবো, কতটা আমরা গ্রহণ করব, কতটা গ্রহণ করব না, কতটা আমার, তার মানে আমাদের নিজেদের যদি তোমাকে পরিচালনা করতে পারো। পরিচালনা করা মানে আমার ক্রোধ, আমার লোভ, আমার সেক্স, আমার কামনা বাসনা যা কিছু আছে, এই সমস্ত জিনিসটাকে আমি একটু কন্ট্রোল করতে পারছি না, তুমি কি করে ভালো থাকবে? তুমি বলছো হে ঠাকুর আমি ভালো থাকবো, কি করে তোমার ঠাকুর হেল্প করবে? ঠাকুর তো তোমায় বলেছে তুমি একটুখানি আমাকে স্মরণ করো, সকল কাজের মধ্যে আমায় রেখো, আমাকে সাথে নিয়ে চলো, তাহলে তুমি তোমাকে কন্ট্রোল করতে পারবে, তাই তুমি নিজেকে ধরে রাখতে পারবে। কেন জানো? সাপের যখন বিষ হয়, সাপ যখন বিষ বেড়ে যায় সাপের, তখন সে যন্ত্রণায় ছটফট করে, বিষাক্ত সাপ তারা উগলে দেয় বিষটা। ঠিক তেমনি মানুষেরও না এই অহংকার নামক একটা বিষ, অহংকার নামক বিষ। এটা এটা তোমার গরিব ধনী এরম ভাবার না, অহংকার নামক বিষটা ভাববে না যে ধনীদের হয় গরিবদের হয় না, তা না। অহংকার, অহংকার, ধনী আর গরিবের কি আছে? এই অহংকার নামক বিষ, এ মানুষকে বড় কষ্ট দেয়। এ তোমাকেও দেবে, নিজেকেও দেয়, পরকেও দেয় বিষ। তো সেই কারণে এই বিষকে, এই বিষ যতক্ষণ তোমার মধ্যে থাকবে তখন যন্ত্রণায় ছটফট করবে। সেই কারণে মানুষ করে কি, ত্যাগী মানুষের কাছে যায়, যাকে সদ্গুরু বলে, ত্যাগী মানুষের কাছে যায়। কেন? এই ত্যাগী মানুষই একমাত্র তোমার বিষটা ঝেড়ে দিতে পারে। কেন ত্যাগী মানুষ পারে? কেন ত্যাগী মানুষ এই কারণে পারে, তোমার জগতে যত রূপ যৌবন সম্পদ যা আছে, জগতে তোমার যত রকমের যা কিছু সম্পদ যা কিছু আছে, এটা একমাত্র ত্যাগীদের প্রয়োজন। বুঝেছ? এটা একমাত্র যারা ত্যাগী তাদের প্রয়োজন নাই। ত্যাগীরা কি করবে? এই একটা হাসপাতাল বানাতো, এই একটা ওকে 10টা টাকা খাও দিত, তার নিজের কোনো দরকার নেই, তার লোকের জন্য করে। তো তাই ত্যাগীদের নিজেদের কোনো প্রয়োজন নেই। তাই তাদের কাছে গেলে কি হয় না, তোমার অহংকারটা যাবে। কেন অহংকার যাবে না? ত্যাগীদের কাজই তাই। যারা গুরু, যারা মহাত্মা, তাদের কাজ কি
না তোমার অহংকারে ধাক্কা মারা। কারণ তোমার অহংকারটা একটা পাথরের মতো। তুমি অনেক শিক্ষিত, অনেক টাকা, অনেক কি হয়েছে, অনেক টাকা, অনেক ত্যাগী মানুষ এই টাকা পয়সা, নাম ডাক, বড় বড় পুরস্কার, এসব তারা গুরুত্ব দেয় না। তারা গুরুত্ব দেয় সেই পরম আনন্দ, যিনি ওই যে বললাম যে পাখিটা আসল তুমি ভালোবাসো, যেটা তোমার ভেতরে আছে, যেটা ছাড়া কিচ্ছু হয় না, তারা সেটাকে ভালোবাসে, সেটাকে আসল জিনিসকে ভালোবাসে। তাই তারা মুক্ত, অজর, অমর, অক্ষয়। তো সেই কারণে বাবা মায়েরা তোমরা চলবে, ফিরবে, ঘুরবে, নিজেকে একটু একটু করে সংযমী করবার চেষ্টা করবে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা এখানে আছে, সব সময় জানবে জীবনে হাউতাস করাটা উদ্দেশ্য না, আনন্দ করাটা উদ্দেশ্য। হাউতাস করা যদি উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে তাই তুমি হাউতাস করা অভ্যাসটা কি করে ত্যাগ করা যায় চেষ্টা করবে। আর আশ্রম কেন তোমার দরকার, আমি বললাম এটা কারোর বাড়ি না, এটা তাই এটা আশ্রম, এটা তোমার বাড়ি, জগতের সবার বাড়ি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের বাড়ি। তাই সবার যখন বাড়ি, তাই সেই জায়গাটার একটা আলাদা শৃঙ্খলা আছে। সেই শৃঙ্খলাটা আছে এই কারণে না, তুমি তো সবসময় যে আমি 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 শোবো, আমি খাবো, আমি দেখতে পাচ্ছি কিনা, আমি দাঁড়াতে পারছি কিনা, আমার মাথায় গুরুদেব হাত দিল কিনা, এই নিয়ে ব্যস্ত। ঠিক আছে, কিন্তু তা না, যারা ফকিরি ব্যাপারটা এরকম না। তাই এটা শিখতে, তাই আশ্রম সংস্কার, আশ্রম কালচার, আশ্রম সংস্কৃতি, এটা শিখতে হয়, জানতে হয়। তাই বাবা মায়ের তোমরা যারা আসছো আশ্রমে, এতে আমি ভীষণ আনন্দ পাচ্ছি এই কারণে না, তুমি একটু একটু করে আশ্রম সংস্কৃতিতে অভ্যস্ত হচ্ছ, যে যেমন ভাবে জীবনকে অভ্যস্ত। এইখানে তোমার বাড়িতে, তোমার সংসারে 3 জনের ছেলে 6 জন আর জায়গা নেই, তাহলে তুমি শিক্ষিত না মূর্খ, কোন জাত, নানান রকম হিসেব করছো, কেমন? কিন্তু আমার সংসার দেখো, সেখানে এসব গোলাগুলির ব্যাপার। তুমি কত পড়াশোনা করেছো কি করনি, তুমি চাঁড়াল না মুসলিম না হিন্দু না খ্রিস্টান, কে তুমি? এসব বলার লোক নেই। কেন বলার লোক নেই? বলার লোক আছে, এসব বলতে দিচ্ছি না। কেন দিচ্ছি না? না, এই কারণে করো যে অভ্যাসের মধ্যে আছে সংযম, আর সংযমতা মানে উদারতা। তাই তোমার জীবনে আসুক উদার মানসিকতা, জীবনটা সংযমে গড়ে উঠুক। আর সংযম বিনা তো সত্যি পুজো হয় না, সংযমের সুরেই আমাদের পুজো। আমরা 5 জনকে তো ভালোবাসি না, তাই তো আমরা ভালোবাসা হয় না। তাই আমরা ভালোবাসবো না, ভালোবাসার জিনিস না, না আমরা আদৌ আমরা ভালোবাসি কি বাসি না জানি না, তবে আমাদের ভালোবাসা গড়তে তো হবে, বড় হৃদয় আমাদের গড়তে হবে। আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদের উদ্দেশ্য সেই পরম আনন্দ, আনন্দ আর আনন্দ ভেতর থেকে, এটাই আসল উদ্দেশ্য। তাই ঈশ্বরের এক নাম সচিদানন্দ। তো তাই বাবা মায়েরা আমাদের উদ্দেশ্য যদি আনন্দই হয়ে থাকে, তাই আমাদের সবাই মিলে একসাথে কাজ করছো, করো, খুব আনন্দের সহিত সেই কাজ কর্ম করো। অলৌকিক মিরাকেল এসব বিশ্বাস করো না। যতদিন এসব বিশ্বাস করবে ততদিন তুমি দুর্বল থাকবে, কষ্ট তোমায় পেতে হবে। ঈশ্বর একটা মিরাকেল কিংবা অলৌকিকতা বাইরাম না, ঈশ্বর সত্য, সে ছিল, আছে, থাকবে।
এটা বলতে বলতে এই জায়গায় পৌঁছেছি। তো তাই আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের ফিরে আসতে হবে, একটু একটু করে অন্তর্মুখী হতে হবে। যে অন্তর্মুখী হবার জন্যেই তোমাদের এত বললাম সংযম। তাই যে যে গুরুর দীক্ষিত, যারই তুমি দীক্ষিত হও, গুরু নিয়ে কোনোদিন দল করতে নেই। গুরু কোনোদিন দল হয় না, দল হয়ে যায় যারা গুরুকেই। তুমি সেটা জানো না, সেটা আমি জানি, সেটা তোমাদের আমি বলছি। তুমি ছিলে, আছো এবং থাকবে। ভগবান কৃষ্ণ একাকী হয় নাকি? সবাই যদি না থাকি লীলা করতো কার সাথে? তো সেই কারণে আমরা সবাই ছিলাম, আমরা সবাই আছি, আমরা থাকব। কিন্তু এটা আমরা কেউ জানি না, এটা কেউ জানি না। যিনি জানেন তিনি সদ্গুরু। তাই তোমাদের আমি বলছি, তুমি ছিলে, আছো, থাকবে, এটা তুমি জানো না, কিন্তু আমি তোমায় বলবো না আমি জানি। কেন বলবো না বলো তো? না, আমি বলবো না। ভালোবাসা আছে, বুঝেছ, যেটাকে প্রেম বলে, যেটা মাঝে মাঝে তোমার জীবনে দেখা দেয়, আর খুঁজে পেতে গেলে খুঁজে পাও না। কেন না? তুমি হারিয়ে যাও। ওই সুখের প্রেমের লাগি চাই সুখ, সুখ মিলে যায়, প্রেম মেলে না। তুমি প্রেম ছোঁয়া দেয় তোমার, ধরতে গেলেই তুমি সুখে। কেন পাওয়া যায় না জানো? না, তোমার আসল পরিচয়টাই তুমি প্রেম স্বরূপ, তুমি ঈশ্বর স্বরূপ। তোমার ভেতরে তোমার সব থেকে কাছের জনকে যে ভেতর থেকে সরে যায় সে, এই সবগুলো না, সেটাই একমাত্র তোমার জীবনের আসল, সেটাকেই তুমি একমাত্র ভালোবাসবে। তো এটাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমরা এই যা কিছু করছি, তাই তো এর নাম সংসার। তাই এই সংসারে আমরা এই ছেলে মেয়ে কাকা থেকে সহজ রাস্তা, নাম করো, জপ করো, জপ, গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ করো, নাম করো। কারণ জপ করতে করতে মানুষ জপার সিদ্ধি লাভ করে, বুঝলে? জপ করতে করতে অনেক পথ, এটা একটা পথ। এই পথটা হাজার হাজার বছর ধরে আছে, যে গুরুদেব মন্ত্র দিয়েছেন, সমস্ত সময় তার মধ্যে জপ হতে থাকে। গাছের পাতা খসে গেলে যদি আওয়াজ হয়, সেখানেও সে জপের শব্দ খুঁজে পায়। এরকম একটা তার মধ্যে পরিস্থিতি তৈরি হয়। তাই একটু একটু করে চেষ্টা করো, করতে থাকো। কেন? সব সময় জানবে, জপ করে মানুষ ভেতরে, ভাবনায়, কোথায় না ভাবনায়, তোমার চেতনায়। আর যেখানে তোমার যত জ্বালা, তোমার, আমি তোমায় বলছি, জপ করো, নাম। কেন না? তোমার ভেতরে ভেতরে তুমি নাম করো, যন্ত্রণা তোমার ভেতরে। তো এটা যত করা মানে সেই আগুনে একটু একটু করে তাকে শান্ত করার জন্য। তাই তোমার ভেতরে চলে ফিরে ঘুরে বেরিয়ে, হে অর্জুন, আমায় স্মরণ করবে। ভালো থাকতে গেলে কি করতে হয়? না, ভালো কর্ম করতে হয়। তোমার সব থেকে ভালো কর্ম কি? তোমার সবকিছু তাকে দিয়ে স্মরণ করে যদি এগিয়ে চলি, তাহলে আমাদের জীবন সত্যি সুন্দর হবে, আমাদের কর্ম সুন্দর হবে, আমাদের সমস্ত সুন্দর হবে। বাবা মায়েরা ভালো থাকো, এগিয়ে চলো, খুব নাম করো, স্মরণ করো তাকে। আর দেখো, তোমার অসংখ্য চাহিদা, এই চাহিদা সত্যি, আমি তো বাচ্চা ছেলে, তোমার এত চাহিদা, আমি তো বাচ্চা ছেলে। ভগবান কৃষ্ণ রামের মতো মানুষরা, মহাপুরুষরা তোমার চাহিদা পূরণ করতে পারি, পারা মুশকিল হচ্ছে। কেন বলো তো? ওই কারণে পূরণ করা মুশকিল। তুমি একই জিনিস, একবার একই জিনিস, সে তেল মাখানো বাঁদরের মতো, বুঝলে? সেটা পাইপের মতো তেল মাখিয়ে দিয়েছে, আর বলছে ওপরে ওটা তুলকে যা, যত উঠছে তত হলকে পড়ে যাচ্ছে, উঠছে আর হলকে পড়ছে। এই জীবন
এরকম খেলায় আমরা সবাই মেতে উঠেছি। তো এর থেকে বেরোতে হবে, তাহলেই ভালো থাকতে পারে, ভালো থাকবে, খুব আনন্দে থাকবে। হরিও বাবু, হরিও। গুরুদেব যেখানে ওবেলা প্রণাম নিচ্ছিলেন